হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিস রানীকে আমন্ত্রণ জানিয়েছেন ইসলাম গ্রহণ করার জন্য। তিনি রওনা দিয়েছেন হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহী দরবারে আসার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন তাকে কিছু মুআজিজা দেখানো দরকার। এই মুআজিজা দেখে সহজেই যেন তিনি ইসলামের দিকে আকৃষ্ট হন, আমার শক্তি এবং মনোবল যেন তিনি বুঝতে পারেন। এজন্য তিনি সভাসদবর্গদেরকে ডেকে বললেন, সভাসদবর্গরা, তোমাদের ভিতরে কে আসো যে বিলকিস রানী আমার দরবারে আসার পূর্বেই তার বিরাট অত্যন্ত সুরক্ষিত যেই সিংহাসন, এই সিংহাসনটা কে আনতে পারবে? গতদিনে আলোচনা করেছিলাম কয়লা ইফরুতুম মিনাল জিন্নি, জিনদের ভিতর থেকে শক্তিশালী একজন জিন যার নাম ছিল ইফরিত। ইফরিত নামক জিন তখন দাঁড়িয়ে বললেন যে আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি এখানে সকালে বসেন আর দুপুর পর্যন্ত আপনি বিচার কার্য পরিচালনা করেন। এই সময়ের ভিতরে আমি বিলকিস রানীর সিংহাসন আপনার কাছে হাজির করব। গতদিনই বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে এত ক্ষমতা দিয়েছেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত মুহূর্তের ভিতরে তারা চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে ক্ষমতা দিয়েছেন তাদের আকৃতি মুহূর্তের ভিতরে তারা পরিবর্তন করতে পারে। জিন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছেন যারা মানুষের রগে রগে, শিরায় শিরায়, রক্তে রক্তে প্রবেশ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত ক্ষমতা দিয়েছেন। দুষ্ট প্রকৃতির যারা জিন, এরা বেশিরভাগ আমাদের টয়লেটে, আমাদের গোসলখানায় অবস্থান করে। বলুন নাউজুবিল্লাহ। কেন? এই জন্যই টয়লেটে করে, তারা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে অনেক সময় খেলা করে। এজন্য আল্লাহর নবী বলেন যখন টয়লেটে ঢুকবে, যখন গোসলখানায় গোসল করার জন্য ঢুকবে, তখন পেশাব পায়খানা করার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। আল্লাহর রসুল বলেন কোনো ব্যক্তি টয়লেটে ঢোকার পরে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের গুপ্তাঙ্গগুলোকে খুলতে হয়। আল্লাহর নবী বলেন যখন কোনো ব্যক্তি টয়লেটে প্রবেশের সময় এই দোয়াটা পড়ে, তখন এই দুষ্ট জিনদের চোখে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা দিয়ে দেন, তারা আমাদের গুপ্তাঙ্গগুলো দেখতে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য প্রত্যেকটি জায়গায় দোয়ার ব্যবস্থা করা হয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেন খাওয়ার শুরুতে দোয়া পড়ে নাও, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। খাবার শুরুতে যদি তুমি এই দোয়াটা যদি পড়ে নাও, দুষ্ট প্রকৃতির জিনগুলো তোমার খাবারে অংশগ্রহণ করতে পারবে না। যদি দোয়া না পড়ো তাহলে দুষ্ট জিন, এই জিনগুলো তোমার খাবারের সঙ্গে অংশীদার হয়ে যায়। বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে এত ক্ষমতা দান করেছেন। আল্লাহর নবী হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লং টাইম হয়ে যায়, দীর্ঘক্ষণ হয়ে যায়, আমি চাই আরও অল্প সময়ের ভিতরে, শর্ট টাইমের ভিতরে কে তোমাদের ভিতর থেকে এই জিনিসগুলো আনতে পারবে? আল্লাহ বলছেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সেখানে অবস্থান করছিলেন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের জ্ঞান দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অলির কাতারে যার নামটা দান করেছিলেন, তার নামটা ছিল আসিফ বিন বারখিয়া। তিনি বললেন, ওগো বাদশাহ সুলাইমান, আপনি চোখের পাতা উপরের দিকে তুলবেন আর চোখের পাতা নিচের দিকে নামায়া দিবেন। আমি মুহূর্তের ভিতরে
বিলকিস রানীর সিংহাসন আপনার কাছে হাজির করব, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় জিন জাতি এত ক্ষমতাশালী হওয়ার পরেও যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানিয়েছেন, ওলি বানিয়েছেন, তাদের ক্ষমতা ওই জিন জাতির চাইতেও লক্ষ লক্ষ গুণ আল্লাহ বেশি দান করেছেন। যেই জিন জাতিরা এত ক্ষমতা নিয়ে চলাফেরা করে, সেই জিন জাতিকে একজন মানুষ বোতলের ভিতরে বন্দি করে রাখার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন। আসিফ বিন বারকিয়া বললেন যে আমি চোখের পলকে আপনার কাছে হাজির করব। এটা হলো ওলি, এটা হলো কারামত। নবীদের কাছ থেকে অলৌকিক কিছু প্রকাশ পেলেন সেটা হয়ে যায় মুআজিজা। ওলিদের কাছ থেকে, আল্লাহওয়ালাদের কাছ থেকে কিছু যদি প্রকাশ পেয়ে যায় সেটা হলো কারামত। আর ফাসেক কোনো ব্যক্তি, এদের কাছ থেকে, গুনাহগার কোনো ব্যক্তির কাছ থেকে অলৌকিক কোনো কিছু প্রকাশ পেলে ফিকহের ভাষায় বলা হয়েছে এগুলো হলো ইস্তেদরাজ। অনেক ভেলকিবাজ জাদুকর রয়েছে যারা ভেলকি করে দুষ্ট প্রকৃতির জিনগুলোকে আয়ত্ত করে মানুষের চোখে অলৌকিক কিছু দেখায়। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই লিখেছেন, উনি বলেন কোনো পাপিষ্ট, কোনো গুনাহগার ব্যক্তি, কোনো ফাসিক ব্যক্তির কাছ থেকে যদি তুমি অলৌকিক কোনো কিছু যদি দেখো যে সে আকাশে উড়ে বেড়ায় আর সে গুনাহের কাজে লিপ্ত, তাহলে বুঝবা এটাই হলো ইস্তেজরাজ, এটাই হলো ভেলকিবাজি, বলুন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা বললেন মুহূর্তের ভিতরে আমি আপনার কাছে এগুলো হাজির করব। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মুআজিজা দান করেছেন, ইতিপূর্বে আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে মুআজিজা দান করেছেন। হযরতে ঈসা রূহুল্লাহকে মুআজিজা দিয়েছিলেন। কবরের পার্শ্বে গিয়া তিনি যদি বলতেন কুম বিইذনিল্লাহ, কবরের জীবিত মরণ মানুষগুলো জীবিত হয়ে তার কাছে দাঁড়ায়া কথা বলতেন। অন্ধর চোখে যদি হাত বুলাইয়া দিতেন চক্ষু ফিরে পেতেন। কুষ্ঠরোগীর গায়ে যদি হাত বুলাইয়া দিতেন কুষ্ঠরোগীর ভালো হয়ে যেত। মুসা কালিমুল্লাহর হাতে ছিল একটা লাঠি, ফল খাওয়ার প্রয়োজন মনে করলে তিনি তা জমিনে গেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে ফল হয়ে আল্লাহর নবী মুসা তা ভক্ষণ করতেন, বলুন সুবহানাল্লাহ। এগুলো নবীদের মুআজিজা, আল্লাহ তাদেরকে দান করেছেন। গত জুমায়, তার আগের জুমায় বলেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরে লাঠির আঘাত করলেন, রাস্তা বেরিয়ে গেল। স্বাভাবিকভাবে এগুলো হওয়ার কোনো যুক্তি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এগুলো দান করেছেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, মরু প্রান্তরে হযরতে আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধায় আর লড়তে পারি না, কি করা যায়? আল্লাহর নবী বললেন সামনে দেখা যায় একটা কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরে গিয়ে আমরা কিছু খাবার চাবো, চলো যাই। ঘটনার ভিতরে এসেছে আল্লাহর নবী দরজায় চলে গেলেন, সালাম পেশ করলেন। আবু বকর সিদ্দিক বেরিয়ে আসলেন, একজন মহিলা ডেকে বললেন আল্লাহর বান্দি আমাদেরকে কিছু খাবার দাও, আমরা বড় ক্ষুধার্ত। মহিলাটার নাম ছিল উম্মে উবাইদ। তিনি ডেকে ডেকে বললেন পথিকেরা, আমরা এত গরিব মানুষ, ছাগলের দুগ্ধ ছাড়া এই মরু প্রান্তরে আমাদের আর খাবারের কোনো ব্যবস্থা নাই। আমার স্বামী কিছু ছাগল নিয়ে তিনি মাঠে গিয়েছেন, এই ছাগলগুলো চলে আসবে সন্ধ্যায়, দুগ্ধ দহন করে আমরা খাবো, আমাদের কাছে আর কোনো খাবার নাই। নবীজির কাছে গিয়ে যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন আবু বকর, ওই যে ওই বাড়ির উঠানি বাঁধা একটা ছাগি দেখা যায়, ওই ছাগিটা তার কাছ থেকে নিয়ে আসো। আবু বকর গিয়ে মহিলাটাকে বললেন তোমাদের ওই জীর্ণ শীর্ণ ছাগিটা আমাদেরকে দাও। মহিলাটা বলল আল্লাহর বান্দারে, ওটা এমন একটা ছাগি যার পায়ে একটা লোলা ন্যাংরা, চলতে পারে না, জীর্ণ শীর্ণ, তার ওলানি কোনো দুগ্ধ নাই, সে চলতে পারে না বলে আমার স্বামীটা তাকে রেখে গিয়েছে। আল্লাহর নবী বললেন আবু বকর ওইটাই তুমি নিয়ে আসো।
যখন তিনি আবু বকর নিয়ে গেলেন, মহিলাটা মনে মনে ভাবল এমন একজন পথিক এই যেই সাগি থেকে দুগ্ধ দহন করবে তিনি লক্ষ্য করার জন্য তাকিয়ে রয়েছেন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে এত বরকত দান করেছিলেন, সাগির পিঠে হাত বোলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে সেটা হুষ্টপুষ্ট হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে নবীজি বললেন, একটা বাটি আনো, দুগ্ধ দহন করব। বাটি আনলেন, ছোট্ট একটা বাটি। আল্লাহর নবী বললেন, আবু বকর এই ছোট্ট বাটিটি হবে না, বড় একটা বাটি নিয়ে আসো। উম্মে উবাইদা বলেন, আমার কাছ থেকে তারা বড় একটা বাটি নিয়ে গেলেন। আমি লক্ষ্য করে দেখলাম একজন অপরিচিত একজন পথিক। আমি তাকে দেখার জন্য যখন দৃষ্টি দিয়েছি, আল্লাহর কসম করে বলি ওই পথিকের এত সুন্দর চেহারা, জীবনে আর আমি এত সুন্দর চেহারার মানুষ কখনো দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দান করেছিলেন, যেই চেহারা জীবনে কেউ দেখলে তার দৃষ্টি ফিরাইয়া নিতে পারত না। আল্লাহর নবী তার ওলানি হাত দিয়ে দুগ্ধ দহন করলেন, বড় বাটি ভরে গেল। হযরতে আবু বকর খেলেন, নবীজি পান করলেন। দুইজন পান করার পরে অবশিষ্ট দুগ্ধটা পাঠাইয়া দিলেন বাড়ির গৃহিণীর কাছে। গৃহিণী লক্ষ্য করে দেখলেন যে সাগিটা চলতে পারত না, এত দুগ্ধ কেমন করে দিল। তিনি সাধারণ কোনো মানুষ হবেন না, পরিচয় নিয়ে জানতে পারলেন ইনি আর পৃথিবীর কেউ নয়, ইনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এগুলো মুজিজা দান করেছেন, ওলিদেরকে কারামত দান করেছেন। এই কারামতগুলো অলৌকিক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দান করেন। আমরা দেখি বাংলাদেশে অনেক ওলিরা এসেছেন, কেউ মাছের পিঠে, কেউ বাঘের পিঠে চড়ে বিভিন্ন জায়গায় তারা ইসলাম প্রচার করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আসিফ বিন বারখিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি যদি আমাকে অনুমতি দেন মুহূর্তের ভিতরে আমি ওই সিংহাসনটা নিয়ে আসব। অনুমতি দিলেন। তাফসিরে ইবনে কাসির বর্ণনা করে আল্লাহর বান্দা ওযু করলেন, পাক পবিত্র হলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে হাত তুলে ছোট্ট একটা দোয়া পাঠ করলেন। বলুন সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়াটা হলো ইসমে আযম। ইসমে আযম হলো আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত নাম। এই ইসমে আযম দিয়ে কোনো ব্যক্তি যদি আন্তরিকতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। বলুন আলহামদুলিল্লাহ। আসিফ বিন বারখিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসমে আযম শিক্ষা দিয়েছিলেন। যেই ইসমে আযমের এত ক্ষমতা ছিল যে চোখের পাতা উপরের দিক ওঠানো আর নিচের দিকে নামানো, বিলকিস রানীর শত শত মাইল দূরে অবস্থানরত 60টি দরজা পেরিয়ে যেই সিংহাসনে যেতে হতো, সেই ইসমে আযমের বদৌলতে সঙ্গে সঙ্গে সেই বিলকিস রানীর সিংহাসন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহী দরবারে হাজির। বলুন আলহামদুলিল্লাহ। তিনি কি দোয়া করেছিলেন? তিনি দোয়া করলেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সবাই পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে মহানুভব এবং সম্মানিত আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এটা একটা ইসমে আযম। নবীজি যখন দোয়া করতেন তখন 2টি জিনিস তিনি ব্যবহার করতেন। একটি হলো দোয়ার ভিতরে তিনি বলতেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল হাইয়ুল কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। নবীজি এই দুটো দোয়া তিনি ব্যবহার করতেন।
ওলামায়ে কেরামগণ বলেন এই দুটি দোয়াই হলো ইসমে আজম, বলুন আলহামদুলিল্লাহ। কোনো বিপদে যদি আমরা কেউ পড়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আন্তরিকভাবে ডাকার যদি সুযোগ হয়ে যায়, আমরা এই দুটি শব্দ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজমের এত ক্ষমতা দিয়েছেন, চোখের পলকে বিলকিস রানীর সিংহাসন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহী দরবারে হাজির, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বর্ণনা করছেন সেই কথা, قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিফ বিন বারখিয়া দোয়া করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন অসীম কুদরতে আসিফ বিন বারখিয়ার দোয়ার বদৌলতে বিলকিস রানীর সিংহাসন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সামনে এসে হাজির। এমন একটা মহানিদর্শন দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনী বর্ণনা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, শত শত মাইল দূরে একটা সুরক্ষিত সিংহাসন, সাধারণ একজন মানুষ দোয়া করার সাথে সাথে সেটা আমার শাহী দরবারে হাজির। তিনি প্রশংসা করলেন, ক্বালা হাযা মিন ফাদলি রব্বি, মুহূর্তের ভিতরে এই সিংহাসন আমার সামনে হাজির। এটা আসিফ বিন বারখিয়ার কারামতি নয়, এটি হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা পাওয়ার যোগ্য কে? সকলে বলেন আল্লাহ। ভালো কিছু হয়ে গেলে আমরা তো মানুষের প্রশংসা করতে করতে একেবারে আসমানে উঠায়া দেই, কিন্তু মুসলিমদের প্রশংসা হবে যে কোনো ভালো কাজ যখন হয়ে যায় তখন প্রশংসা করতে হবে আল্লাহর। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই অনুগ্রহটা আমার রবের, তবে অনুগ্রহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করতে চান? লিয়াবলুওয়ান্নি আশকুরু আম আকফুরু, আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান, আল্লাহ আমাকে দেখাইতে চান আমি কি শুকরগুজারি হই, কৃতজ্ঞতা হই, না আল্লাহর নাফরমানি বান্দা হয়ে যায়। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেন, বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি সম্পদ দান করেন, নিয়ামত যদি দান করেন, বড় চাকরি যদি দান করেন, বড় কোনো পদে যদি অধিষ্ঠিত করেন, বুঝে নিবা এটা তোমার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। সম্পদ পেয়েছো, এটা তোমার জন্য একটা পরীক্ষা। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্পদের যদি তুমি শুকরিয়া আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ তোমার কাছ থেকে ছিনাইয়া নিবে, ওই গদি তোমার কাছ থেকে ছিনাইয়া নিবে, ওই বড় পদ তোমার কাছ থেকে ছিনাইয়া নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তোমাকে সুন্দর চেহারা দান করেছে, শুকরিয়া যদি আদায় না করো ওই সুন্দর চেহারাকে শুকটা বানায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমান বললেন বুঝেছি এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমার পরীক্ষা, বলুন আলহামদুলিল্লাহ। আমি কি শুকরগুজারি হই না আল্লাহকে ভুলে যাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতে চান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শুকরিয়া আদায় করার কারণে তোমার নিয়ামতগুলোকে বাড়াইয়া দিব। যদি তুমি অস্বীকার করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আযাবের ভিতরে গ্রেপ্তার করব। সুতরাং নিয়ামত পেলে শুকরিয়া আদায় করতে হবে,
আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি, কেউ যদি নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি নেক আমল করে, ভালো কাজ যদি করে, এটা সে তার নিজের জন্যই করে। ওমান আসা ফা আলাইহা, কেউ যদি খারাপ কাজ যদি করে সে তার নিজের জন্যই করে। সুতরাং নেক আমল করা এটা একজন ব্যক্তির নিজের জন্যই হলো সবচাইতে উত্তম। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য ভালো কাজের যদি তৌফিক হয়ে যায়, শুকরিয়া আদায় করব আল্লাহর। ভালো যদি কিছু পেয়ে যায়, শুকরিয়া আদায় করব আল্লাহর। যদি আমি হাসপাতালের বেডেও যদি শায়িত থাকি, শুকরিয়া আদায় করব আল্লাহর। কেন করব? এই জন্যই করব, আমার পার্শ্বে একজন ব্যক্তি ছটপট করছে, আল্লাহ আমাকে এখন পর্যন্ত ভালো রেখেছেন। এজন্য আল্লাহর নবী বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফাল, আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে চাও তাহলে নিচের দিকে তাকাও। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, উপরের দিকে তাকায়ও না। তোমার একতলা পাঁচতলার দিকে যদি তাকাও, শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। তোমার একতলা ওই যে রেল স্টেশনে গাইড ওয়ালের ওপরে একজন ব্যক্তি শায়িত, ওই ব্যক্তির দিকে যদি তুমি তাকাও, একতলাওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন সবসময় নিচের দিকে তাকাও। অসুস্থ থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ এটাও তোমার জন্য আল্লাহর তরফ থেকে একটা বড় নিয়ামত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদ ফাইন্নাল্লাহা লাগনিয়্যুন হামিদ। তোমরা এবং পৃথিবীর সমস্ত মানুষ মাখলুক যদি অকৃতজ্ঞ হয়ে যায়, আল্লাহর কোনো লাভও হবে না, কোনো ক্ষতিও হবে না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি মানুষ যদি শুকরিয়া আদায় আল্লাহর নাও করি, বৃক্ষ তরুলতা পোকামাকড়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। এজন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার নিকটে এই সিংহাসনকে হাজির করা, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করছেন, আমি শুকরগুজারি হই না কাফির হয়ে যাই। সেই বিরাট সিংহাসন হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির। বলুন আলহামদুলিল্লাহ। সিংহাসন দেখার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন, আল্লাহ সে কথা বলছেন, ক্বালা নাক্কিরু লাহা আরশাহা নানজুরু আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযীনা ইয়াহতাদুন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই বিরাট সিংহাসনের কিছু পরিবর্তন করো, সাদার জায়গায় কালো লাগাইয়া দাও, কালোর জায়গায় সাদা লাগাইয়া দাও, সামনের অংশটা পেছনের দিকে নিয়ে আসো, পিছনের অংশটা সামনের দিকে নিয়ে যাও। উদ্দেশ্য হলো ফালাম্মা জাআত কিলা হাকাযা আরশুক, উদ্দেশ্য ছিল এটা যে বিলকিস রানী যখন আমার কাছে আসবে তখন আমি তাকে একটা প্রশ্ন করব, হাযা আরশুকা, এইটা কি তোমার সিংহাসন? রংটা পরিবর্তন হয়েছে কিন্তু মডেলটা বিলকিস রানীর মতো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিংহাসনটা দেখা গিয়েছিল। বিলকিস রানী দেখার পরে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটা উত্তর দিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনে নোট করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তিনি বলেছিলেন, ক্বালাত কাআন্নাহু হুয়া, তিনি লক্ষ্য করে দেখলেন সিংহাসনটা আমার, কিন্তু সিংহাসনের কালার চেঞ্জ হয়ে গেছে। সামনের অংশ পিছনের দিকে দেখা যায়, আর পিছনের অংশ সামনে কালোর জায়গাত লাল, লালের জায়গাত কালো, সাদার জায়গাত হলুদ, বিভিন্ন কালারগুলো পরিবর্তন হয়ে গেছে। তিনি বুদ্ধিমত্তার সাথে প্রশ্নের উত্তর দিয়েছিলেন, কাআন্নাহু হুয়া, এইটা আমার সিংহাসন হতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। তিনি একবারে বলেন নাই হ্যাঁ হ্যাঁ এটা আমার সিংহাসন,
তিনি বলেছিলেন যে এইটা আমার সিংহাসন হতে পারে, তার মানে হলো আমার সিংহাসনের কিছু পরিবর্তন আমি এখানে লক্ষ্য করছি। এখান থেকে আমাদের শিক্ষণীয়, কোনো মানুষ কোনো কিছুর ব্যাপারে একবারই দৃঢ় বিশ্বাস করতে পারবে না। যেমন কাউকে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে অমুক ছেলেটা কেমন, আমরা একেবারে বলতে পারবো না যে একবারে আল্লাহর ওলি, বিরাট একটা কুতুব, এমন কিছু উপাধি দিয়া তার গুণ আমরা বর্ণনা করতে পারবো না। কিভাবে করব? আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তুমি বলো যে আমার জানা মতে ছেলেটা ভালো, লোকটা ভালো, বলুন আলহামদুলিল্লাহ। কারণ আমরা উপরে দেখি খুব ভালো, কিন্তু তলে তলে গাঞ্জা খায়। এমন মানুষ, সাধু মানুষ রয়েছে, আমি নিজের চোখেই দেখেছি, আল্লাহ মাফ করুন। সুন্দর চেহারা, সুন্দর চেহারা, মুখে দাড়ি, পরনে তার পাগড়িও মাঝে মাঝে দেখা যায়, জুব্বা পরিহিত। আল্লাহর বান্দাকে আমি একদিন লক্ষ্য করে দেখলাম যে তিনি ডলতেছে, ডলা বোঝেন তো, ডলতেছে, মাথায় টুপিও রয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মানুষগুলো যদি মসজিদের অপরিচিত কোনো একটা মসজিদে যায়, তাহলে অবশ্যই যদি ইমাম না থাকে, লোকেরা তাকে ইমামতির আসনে সমাসীন করবে। কিন্তু এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক, সে ডলাডলি করে। বুঝাতে চাচ্ছিলাম, এই জন্য কোনো ব্যক্তির ব্যাপারে কেউ যদি সার্টিফিকেট চায়, তাহলে বলতে হবে যে লোকটা আমার জানা মতে, আমি যতটুকু জানি, ওয়াল্লাহু আ'লাম, বাকিটুকু আল্লাহ তাআলা ভালো জানেন। বিলকিস রানী উত্তর দিলেন, কাআন্নাহু হুয়া, হতে পারে এটা আমার সিংহাসন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বুদ্ধিমত্তা দেখে সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি বললেন, মিন ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। ওগো আল্লাহর নবী সুলাইমান, আমাদেরকে আর পরীক্ষা করার প্রয়োজন নাই। আমরা যখন রওনা দিয়েছিলাম, তখনই আমরা মনে মনে পরিকল্পনা করেছি আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি আল্লাহর একজন নবী হবেন। এখানে এসে লক্ষ্য করে দেখলাম যে সুরক্ষিত 7টি তালা মেরে আমি আমার সিংহাসন রেখে এসেছি। ওই সিংহাসন আপনার চোখের সামনে, আমার চোখের সামনে। আমি তো ইতিপূর্বেই আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, বলুন সুবহানাল্লাহ। আমাকে আর পরীক্ষা করবেন না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মর্যাদার জন্য আল্লাহ সে কথাও কোরআনে বলেছেন, কিলা লাহা আদখুলিস সরহা ফালাম্মা রাআতুহু হাসিবাতুহু লুজ্জা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির করায়ত্ত করে দিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতির দ্বারা নির্মাণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। কাজ সমাপ্ত এখনো হয় নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পয়গাম আসলো, আজরাইল এসে হাজির, আপনার দুনিয়ার হায়াত শেষ। আল্লাহর নবী দরখাস্ত করলেন যে আমার বাইতুল মুকাদ্দাস এখনো নির্মাণ কমপ্লিট হয় নাই, আমাকে একটু সময় দেন, নির্মাণ কাজটা কমপ্লিট করে যায়। আল্লাহ জানাইয়া দিলেন, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। মৃত্যুর এমন একটা সময় মানুষকে আল্লাহ দান করেছেন, যেই সময়ের আগে পিছে করার কোনো অধিকার আজরাইলকে আল্লাহ দেন নাই, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তাহলে আমি কি করব? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেওয়া হলো, আপনি একটা কাঁচের ঘর নির্মাণ করেন। ওই কাঁচের ঘরের উপরে, কাঁচের ঘরের ভিতরে আপনি একটা লাঠির উপরে ভর দিয়া দাঁড়ায়া থাকেন। জিন জাতি গায়েব জানি না, আপনি যে মারা গিয়েছেন এটা তারা জানবে না, মনে করবে জিন জাতি যে সুলাইমান এখনও জীবিত, আমাদের কাজগুলো তিনি দেখছেন, এই মনে করে বাইতুল মুকাদ্দাস কমপ্লিট না হওয়া পর্যন্ত তারা কাজ চালিয়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। কাজ শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকাকে জানাইয়া দিলেন, ওই পোকা
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ানো, ওই লাঠিতে তুমি ধরে যাও। ওই পোকা লাঠিতে ধরে গেলেন। একদিন, 2 দিন, কয়েকদিন পরে ওই পোকা লাঠিটা খেয়ে ফেললেন। আল্লাহর নবী সুলাইমান সেখানে পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিস রানীর জন্য সুন্দর কাচের তৈরি একটা ঘর তৈরি করেছিলেন, যেই ঘরটার ভিতরে দেখা যায় সামনে থেকে পেছন থেকে বোঝা যায় না যে সেই ঘরের ভিতরে আয়না তৈরি ঘর। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমন্ত্রণ জানালেন বিলকিস রানীকে, আসো, কাম হেয়ার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে, কাঁচ নির্মিত ঘরের ভিতরে বিলকিস রানীকে যখন নিয়ে যাচ্ছিলেন, তিনি লক্ষ্য করে দেখলেন মনে হয় যেন এটা একটা জলাশয়। আসলে জলাশয় ছিল না, কাঁচগুলো দেখতে মনে হচ্ছিল যেন পানি এখানে ছলছল করছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বিলকিস রানী ঘরের ভিতরে প্রবেশ করতে কি করেছিলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সেই কথাটা নোট করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তিনি যখন প্রবেশ করবেন দেখছেন যে এখানে পানি। বিলকিস রানী তখন ইন্নাহু সরহুন মুআররাদুন মিনাল কাওয়ারির, তখন তিনি তার পায়ের গোসালির কাপড়গুলো উপরের দিকে তুলছিলেন, এই মনে করে এখানে পানি দেখা যায়, হয়তো আমার কাপড়গুলো ভিজে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা পানি নয়, আপনার সম্মানার্থে এই ঘরটা আমি জিন জাতিদেরকে দিয়া নির্মাণ করেছি। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে বিলকিস রানী কি বলেছিলেন আল্লাহ তাআলা নোট করেছেন। ক্বালাতু রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মাআ সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি বললেন, বিলকিস রানী বললেন, হে আমার রব, এতদিন তোমার গোলামি না করে, মূর্তি পূজা করে আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রব, বিশ্বজগতের যিনি প্রভু, আমি তার প্রতি ইসলাম গ্রহণ করলাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়া বিলকিস রানী ইসলাম গ্রহণ করেছেন। কোরআনুল কারীম বিলকিস রানী এবং সুলাইমানের ঘটনা এ পর্যন্তই শেষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমরা যা কিছু জানলাম আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন।